একটা মেসেজ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটু দিচ্ছি, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে দেবেন। দেখুন, 5 বছরের জন্য একটা সরকার গঠন হয়। দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষ তার ভোট স্বাধীনতা যাকে খুশি পছন্দ দেবে, কিন্তু মানুষ কাকে ভোট দিচ্ছে ওটা বড় বিষয় না, এখন মিসিংটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যে সরকার এসেছে, মানুষের রায় যদি হয়ে থাকে সেই রায়কে তো মান্যতা আমার দিতেই হবে। এবং সরকারের চেয়ারের সম্মান ছিল, আছে, থাকবে, চেয়ারকে সম্মান দিই। কিন্তু সরকার যদি বসে সংবিধান বিরোধী কোনো কর্মসূচি নেয়, তার বিগত সরকারও যেমন সংবিধান বিরোধী কর্মসূচি নিয়েছিল, লড়াই ছিল, আগামী তো আমার ব্যক্তিগত মত এটা লড়াই থাকবে। আশা করছি আইএসএফও লড়াই করবে এবং আইএসএফকে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এটা আমি জানি। তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যদি আতঙ্কিত হন, ভয় খান, তাহলে আমি মনে করি ধর্মীয় বিষয় ভাষাতে বলবো আপনাদের ঈমান দুর্বল। ভয় কখনো খাবেন না। জুলুম চাইবে, জালিম চাইবে আপনাকে ভয় খাইয়ে দেওয়া, যাতে জুলুম করতে তার সুবিধা হয়, আপনি জুলুমের প্রতিবাদ না করেন। মনে রাখবেন, জুলুম করা যেমন পাপ, জুলুমের প্রতিবাদ না করে চুপ থাকাটাও পাপ। তাই সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, দেশ ও রাজ্য এবং দেশবাসীকে গণতান্ত্রিক প্রক্রিয়া সংবিধানের মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, তার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। পাশাপাশি যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, আছেন, প্রত্যেককে বলবো, যে যার বুথের নেতৃত্ব নির্দেশ ছাড়া কোনো রকম জায়গায় পা বাড়াবেন না। কোনো ভিড়, কোনো মিছিলে, কোনো ডাকে সাড়া দেবেন না। যদি দেন, কোনো জায়গায় যদি পাওয়া যায়, বিপদে পড়লে আমরা তো আপনার পাশে সাথ দিয়ে তো দূরের কথা, আপনাকে দল থেকে সাসপেন্ড করব। যে কর্মী, যে নেতা ব্যক্তি দলের নির্দেশ মানে না, তাকে নিয়ে আগামী দিন লড়াই করা, এই বিরাট বড় যুদ্ধ, সেই সংগ্রামে চলা কিন্তু বড় বিপদ। পাশাপাশি এটাও বলবো, আমি বেঁচে আছি, ঘাবড়াবার কোনো জায়গা নাই। ইতিহাস অনেক দেখেছি, অনেক জালিমের স্বৈরাচারীদের শাসক দেখেছি, সব মিটে গেছে। আগামীতে কেউ যদি নিয়ে মনে মনে ঠিক করে থাকে আমি জালিম স্বৈরাচারী শাসক হব, তাকেও মিটাতে বেশি দেরি হবে না। চিন্তাবার কিছু নেই। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ সংবিধান রয়েছে, কোনো টেনশন নাই।